আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আজকে থেকে পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো সিরিজ আকারে ছাড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সাধারণত বিভিন্ন অফিসে কাজ করবার সময় আমাদের পাওয়ার পয়েন্টের প্রয়োজন হয়। বড় বড় ক্লায়েন্টদের প্রজেক্ট বা আপনি কোনো ভার্সিটিতে ক্লাস নিতে চাচ্ছেন, এমন অবস্থায় কিন্তু আপনি পাওয়ার পয়েন্ট দিয়ে আপনি ক্লাস নিতে পারবেন, বা পাওয়ার পয়েন্টটা আমাদের অনেক বেশি প্রয়োজন হয়। আর তাই আজকে থেকে আমরা এই পাওয়ার পয়েন্টের ভিডিওগুলো সিরিজ আকারে ছাড়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা একদম যারা জিরো থেকে যারা জাস্ট পাওয়ার পয়েন্টের নাম শুনেছেন বা কোনো ভালো কোনো অফিসে কাজ করছেন, আপনাদের পাওয়ার পয়েন্টটা প্রয়োজন, ঠিক তাদের জন্যই আমাদের এই ভিডিওগুলো তৈরি করা। তো বন্ধুরা, অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই চলুন শুরু করা যাক। প্রথমে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টটা আমরা কিভাবে একটা পরিচিতি দেখব বা কিভাবে আমরা এটাকে ওপেন করব সেটা অবশ্যই আমাদের আগে জানতে হবে। তো আপনাদের অবশ্যই মাইক্রোসফট অফিসটা আপনাদের বা পাওয়ার পয়েন্ট এক্সেল এগুলো আপনার ইনস্টল করা থাকতে হবে। এখন দেখেন, প্রথমে আমরা পাওয়ার পয়েন্টটা অনেকভাবেই ওপেন করতে পারি। প্রথমে দেখেন, এই যে আমার এই স্ক্রিনে দেখেন এখানে পাওয়ার পয়েন্ট 2013 লেখা আছে। তো আমরা এখানে এভাবে যদি থাকে, আমরা এখান থেকেও পাওয়ার পয়েন্টে যে ডাবল ক্লিক, মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে এই যে ব্ল্যাঙ্ক পজিশন, ঠিক আছে, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এখানে ক্লিক করে আমরা এটাকে ওপেন করতে পারবো। আবার দেখেন, যদি আমরা এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করি, করার পরে যে নিউয়ে ক্লিক করি, করার পরে দেখেন এখানে এই যে দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এখান থেকেও আমরা যদি ক্লিক করি আমাদের একটা এখানে অলরেডি একটি চলে আসবে। তো এখান থেকেও আমরা কি এটাকে করতে পারবো, ওপেন করতে পারবো। আবার দেখেন এই যে স্টার্ট বাটন আছে, আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা এই যে এই বাটনটা স্ক্রল করে আমরা নিচে নিয়ে আসবো। আনার পরে এই যে দেখেন মাইক্রোসফট অফিস 2013 লেখা আছে, এখানে আমরা ক্লিক করব মাউসের রাইট লেফট বাটনে, ঠিক আছে। ক্লিক করার পরে এই যে দেখেন পাওয়ার পয়েন্ট 2013, এখানে আমরা ক্লিক করলে পরে আমাদের এই যে এভাবে একটা চলে আসবে। এখন দেখেন এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, ব্ল্যাঙ্ক বলতে আপনি নতুনভাবে এটাকে করতে পারবেন। এখানে আমরা ক্লিক করলে আমাদের এটা এই যে এভাবে চলে আসবে, ঠিক আছে, চলে আসবে। তো এভাবেও কিন্তু আমরা নিতে পারবো। এই যে দেখেন, এভাবে আমরা কিন্তু আমাদের এই পাওয়ার পয়েন্টটা ওপেন করতে পারবো। এখন দেখেন পাওয়ার পয়েন্টটা ওপেন করার পর এই যে বিভিন্ন বার, এই পরিচিতিগুলো আমাদের অবশ্যই জানা দরকার, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, আপনারা যদি আমি কিন্তু মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট এক্সেলেরও ভিডিওগুলো আমার সিরিজ আকারে অলরেডি তৈরি করা আছে। তো বন্ধুরা, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে, সেখান থেকে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর চলুন এক নজরে আমার চ্যানেলটা ঘুরে আসা যাক। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে, এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামটেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ক্যামটেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামটেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই
তৈরি করা হয়েছে। ক্যামটেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামটেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামটেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে, আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন এখন আমরা কি করব, এই যে আমরা এই পরিচিতিগুলো দেখব। দেখেন প্রথমে যে এই যে অংশটা দেখায় দিচ্ছে, এই যে দেখেন এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। ঠিক আছে, এটার নাম কুইক অ্যাক্সেস টুলবার। এরপরে একটা আছে দেখেন এই যে এখানে প্রেজেন্টেশন টু পাওয়ার পয়েন্ট লেখা আছে, এটার নাম হচ্ছে টাইটেল বার। এখানে আপনি আপনার এই প্রেজেন্টেশনটা যে নামে সেভ করবেন সেই নামটা আপনার এখানে কিন্তু শো করবে। ঠিক আছে, এরপরে যেটা আছে এই যে দেখেন এই অংশটা, এটার নাম হচ্ছে কন্ট্রোল টুলবার। আপনি এটাতে মিনিমাইজ করতে পারবেন, এটাতে একটু ছোট একটু বড় করতে পারবেন, এটা দিয়ে ক্লোজ করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন আপনার এগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই জিনিসগুলো আছে এটার নাম হচ্ছে মেনু বার। ঠিক আছে, এটার নাম মেনু বার। এখন দেখেন এক একটা মেনুর আন্ডারে দেখেন আরও কতগুলো জিনিস এখানে কিন্তু ওপেন হয়েছে। ইনসার্ট যদি করি দেখেন ইনসার্টের ইয়েতে কতগুলো আছে, ডিজাইনের ইয়েতে কতগুলো আছে। এই যে অপশনগুলো আপনার ওপেন হচ্ছে এটার নাম হচ্ছে রিবন। ঠিক আছে, এগুলোর নাম হচ্ছে রিবন। এখন এরপরে দেখেন এই যে 1 নাম্বার আছে, এরকম আমি যখন এখানে কোনো কিছু তৈরি করব তখন একটা পর একটা কিন্তু আমার এখানে পেজ চলে আসবে। এটার নাম হচ্ছে আউটলাইন স্লাইড ট্যাব। ঠিক আছে, এটা হচ্ছে আউটলাইন স্লাইড ট্যাব। আর এই যে এটা দেখছেন এই এরিয়াটা, এটার নাম হচ্ছে স্লাইড এরিয়া। এই যে এটার নাম হচ্ছে স্লাইড এরিয়া। এবং এরপরে যে একটা আছে দেখেন, আমি একটু যদি আপনাদের এটাতে দেখাই, দেখেন আমার এখানে কিছু প্রেজেন্টেশন যদি আমি এভাবে তৈরি করছি, এটার নাম কি বললাম আমরা, স্লাইড এরিয়া। এবং এটার নাম হচ্ছে স্লাইড আউটলাইন স্লাইড ট্যাব, আর এটা হচ্ছে স্লাইড এরিয়া। ইভেন এই যে দেখতেছি এই দেখেন এখানে 1 to 4 লেখা আছে, বা এইখানে যেটা লেখা আছে এটার নাম হচ্ছে আপনার স্ট্যাটাস বার। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যাটাস বার। হ্যাঁ, আর এই যে দেখেন ক্লিক টু অ্যাড নোট লেখা আছে যেটা, এটার নাম হচ্ছে অ্যাড নোট বার। এখানে আপনি কোনো কিছু নোট করে লিখতে পারবেন। ইভেন এটার নাম হচ্ছে আপনার ভিউ এরিয়া। ঠিক আছে, এটার নাম ভিউ এরিয়া। তো এভাবে আমাদের এটার মোটামুটি একটা পরিচিতি আমরা জানতে পারলাম। ঠিক আছে, দেখেন এরপরে যেগুলো আছে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই যে আমাদের মেনু বারটা বা যে মেনুগুলো আছে, এই মেনুর আন্ডারে যে আমাদের রিবনগুলো আছে আমরা এগুলো নিয়েও কিন্তু বিস্তারিত অবশ্যই ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা এগুলা আমরা আজকের মতো এ পর্যন্তই। আজকে আমরা জাস্ট আমাদের এই পাওয়ার পয়েন্টটা কীভাবে ওপেন করলাম এবং কিভাবে আমাদের এই যে মেনু বার বা যে পরিচিতিটা মোটামুটি আমরা শিখে নিলাম। আমরা নেক্সট ক্লাসে ডেফিনেটলি ফাইল মেনুটা শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ফাইল মেনুর ভিতরে এই যে দেখেন ইনফো, নিউ, ওপেন, সেভ অ্যাজ পয়েন্ট যে ইয়েগুলো আছে আমরা এগুলা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার পরে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা
ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।